দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তে ক্ষুব্ধ দুই এপি সদস্য। করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি। বদরপুর চৈতন্যনগর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনের সময়ে চাপড়া গ্রাম পঞ্চায়েতের এপি সদস্য তৌফিক উদ্দিন আহমদ ও উমরপুর গ্রাম পঞ্চায়েতের এপি সদস্যা ঝুমা বেগম বিজেপিকে সমর্থন জানিয়েছেন। এই অভিযোগ তুলে 2 দিন আগে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ 6 বছরের জন্য এদেরকে দল থেকে বহিষ্কার করেছেন। বদরপুর চাপড়া গ্রাম পঞ্চায়েতের এপি সদস্য তৌফিক উদ্দিন আহমদ ও উমরপুর গ্রাম পঞ্চায়েতের এপি সদস্যা ঝুমা বেগম বলেন, কোনো যুক্তি ছাড়া আমাদের দল থেকে বহিষ্কার করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি। ভোটের সময় কি উনি আমাদের সামনে ছিলেন যে আমরা বিজেপিকে সমর্থন করেছি? দুই আঞ্চলিক পঞ্চায়েত জানান, গত বিধানসভা নির্বাচনে রাত দিন এক করে আমরা কংগ্রেস করেছি, ফলস্বরূপ এটা উপহার পেলাম। চাপড়া গ্রাম পঞ্চায়েতের এপি সদস্য তৌফিক উদ্দিন আহমদ বলেন, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থের ভূমিকা সন্দেহজনক। একজন জনপ্রতিনিধিকে কোনো ধরনের প্রমাণ ছাড়া বহিষ্কার করেছেন। তৌফিক উদ্দিন বলেন, এই নিয়ে তিনি আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন এবং করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলে জানান। এই তাপস পুরকায়স্থ মহাশয়ের বিরুদ্ধে আমি একটি মানহানি মামলা, সম্ভবত 10 লক্ষ টাকা আমি মানহানি মামলা করতে যাচ্ছি করিমগঞ্জ আদালতে। ও যুক্তি ও গণতান্ত্রিক পদ্ধতি, এই যে আমাদের জেলা কংগ্রেসের সভাপতি কাণ্ড জ্ঞানহীন ভাবে, যেহেতু ওনার এখতিয়ারে নাই কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সাসপেন্ড করা, কোনো এখতিয়ারে নাই, ওটা পিসিসি করতে। তো উনি কার বলে কিসের জন্য উনি আমাদেরকে সাসপেন্ড করলেন তা বলা বুঝতে পারছি না। তো আমি এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এতদিন আমি প্রেসের সামনে বা ফেসবুকে বা আমার কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছুতে আমি কোনো প্রতিক্রিয়া দিই, আজকে প্রতিক্রিয়া দিতে বাধ্য হচ্ছে। একজনের পর একজন যেভাবে শুরু হচ্ছে আমাদের করিমগঞ্জ জেলায়, এমনিতেই আমাদের কংগ্রেসের অস্তিত্ব সংকটে। মাত্র 19 জন বিধায়ক, তার উপর যেভাবে শুরু হয়েছে, জেলা পরিষদ থেকে শুরু করে এমপি, 2 জন এমপি, একজন অর্গানাইজেশনকে যেভাবে বহিষ্কার করা হচ্ছে, তাতে কিন্তু কংগ্রেসের অবস্থা কিন্তু বেশ সুবিধাজনক অবস্থায় না। এই যে জেলা সভাপতি কিসের বলে, কি কারণে আমাদেরকে এক্সপায়ার করেছে, তা আমার বোধগম্য হচ্ছে না। উনি একটি ভাবার বিষয়, একটি জিনিস ভাবার বিষয়, করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যে বডি, এই বডিতে একমাত্র কংগ্রেস হিসাবে এই আমাদের জেলা কংগ্রেসের সভাপতি, ভাইস প্রেসিডেন্ট হিসাবে মানে রয়েছেন। আর একজন কংগ্রেসী কি নাই যে উনাকে এই বডিতে নেওয়ার মতো? উনাকে কেন নেওয়া হলো? ডাইরেক্টলি কোনো কিছু পাইছি না পার্টি থেকে। আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে আমরা তৌফিক ভাই এবং আমারে এক্সপার্ট করছে 6 বছরের জন্য। আমরা তো এই এক্সপার্টটা জানি না। আগে যখন 6/7/2025 তারিখে আমার এরকম একবার মানে বদরপুর চৈতন্যনগর ব্লক গঠন হওয়ার পরে এক্সপার্ট করা হয়েছে। তখন তারা আবার মানে এটা আবার আমারে তারা 25-27 সাথে আবার তারা আমার মানে দলে প্রদেশ কংগ্রেসে ঘুরাইয়া লইয়া আইছে দলে। এরপরে আমারে 15/10/2025 তারিখে মহিলা বদরপুর চৈতন্যনগর মহিলা ব্লক প্রেসিডেন্ট বানানো হয়েছে। তো আমি আমার খাস করে যাই আর এমএলএ ইলেকশন গেছে, কংগ্রেসের এপি মেম্বার ইলেক্টেড হয়েছি এবং আমার মতো খাস করে গেছি, এমএলএ এর সঙ্গে মিটিং হয়েছে। আমি গড়ে মানে সেদিন মানুষের সাথে মিটিং করছি। এমনকি আমার হাজবেন্ডও মানে একদম ভোটের আগের দিন পর্যন্ত এমএলএ ইলেকশনের সময় মানে প্রত্যেক জায়গায় মানে এমএলএ আমার জায়গায় আহমেদ পান্নার সঙ্গে লইয়া মিটিং করছেন। এরপরে যে আমার উপরে এইরকম একটা মানে বদনাম আয় বারবার আয়, আমরা এই জিনিসটা বুঝতে পারলাম না। অথচ আমার এখানে লেখা আছে নোটিশের মধ্যে